দেখতে চিকেন বল আর মিট বলের মতন এই জিনিসটা হচ্ছে সয়াবিন চাংস। এটা একটা ইউনিক খাবার, আমরা অনেকেই এটা চিনি, আবার অনেকেই এটা চিনি না। আমার বাসায় আমি এটাকে এত মজা করে রান্না করি যে একদম চিকেনকেও হার মানিয়ে যায়। সো চলো দেখি আমি কিভাবে সয়া চাংসটা রান্না করেছি। সাধারণত মুদি দোকানে যেই নন ব্র্যান্ড সয়া চাংস পাওয়া যায় আমি সেটাই ইউজ করছি। আমি প্রথমে সয়া চাংসের মধ্যে গরম পানি দিয়ে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সয়া চাংসগুলো গরম পানিতে সোক হতে হতে আমরা এদিক দিয়ে সয়া চাংস রান্নার প্রিপারেশনস করে নিব। প্রথমেই আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। 2 ভাগে বা 4 ভাগে ভাগ করে পেঁয়াজগুলোকে আমি পার্টে পার্টে আলাদা করে নিব। তারপর আমি কেটে নিব ক্যাপসিকাম। আমি এখানে 3টা কালারের ক্যাপসিকাম ইউজ করেছি, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। ক্যাপসিকামগুলোকেও আমি মোটা মোটা করে কেটে নেব। তোমরা চাইলে যে কোনো একটা কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারো। আমি 3টা কালারই ইউজ করেছি যেন আমার ডিশটা দেখতে বেশি কালারফুল হয়। এবার আমি কেটে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। যেহেতু এখন শীতকাল চলছে, বাজারে কিন্তু সব জায়গায় পেঁয়াজ পাতা অ্যাভেলেবল, সো আমি ভাবলাম পেঁয়াজ পাতাও ইউজ করি। আর এই যে আমি কালারফুল শাকসবজি নিয়ে ঢং করছি আর ট্রাইং টু স্কেয়ার ইউ অল উইথ মাই শার্প নাইফ। এদিকে 1 ঘন্টা পর আমার সয়া চাংস ফুলে একটা স্পঞ্জি টেক্সচারে চলে এসেছে। এবার আমি ভালোভাবে সয়া চাংসগুলোকে চিপে এর ভিতর থেকে পানিগুলো বের করে নিব। তোমরা অনেকে বলেছো যে অনেক ব্র্যান্ডসের সয়া চাংস থেকে একটা ব্যাড ফ্লেভার আসে। ইটস অল অ্যাবাউট দিস। সয়া চাংস থেকে যদি পানিগুলো ভালোভাবে ড্রেন না করো তাহলেই এটা থেকে একটা ব্যাড ফ্লেভার আসে। এবার আমি সয়া চাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন টক দই আর 2 টেবিল স্পুন সয় সস। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিব যেন সবগুলো মশলা সয়া চাংসের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। মাখা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। ময়দা দিয়ে আবারও আমি ভালোভাবে সয়া চাংসগুলোকে মেখে নিব। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিব আর তেলটা গরম হয়ে আসলে আমাদের মেখে রাখা সয়া চাংস একটা একটা করে তেলে ছেড়ে দিব। সয়া চাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সময় নিয়ে আমি ভেজে নিব। এটা যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর একটা ক্রিস্পি টেক্সচার হয়ে আসবে তখন আমরা বুঝবো যে এটা হয়ে গেছে। সো আমাদের ফ্রাইড সয়া চাংসগুলো আমরা একটা বাটিতে উঠিয়ে নিব। তোমরা যদি চাও এই ফ্রাইড সয়া চাংসগুলোকে কিন্তু স্ন্যাক্স হিসেবে এমনি এমনিও মজা করে খেতে পারো। আমি যেহেতু এটা রান্না করব, আমি যে ফ্রাই প্যানের মধ্যে সয়া চাংসগুলো ফ্রাই করেছি সেটার মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসলে আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটাকেও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সয়া সস আর 3 টেবিল স্পুন টমেটো সস। এবার এটাকে আরো কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসে। এদিকে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে পানি দিয়ে ডাইলুট করে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আমাদের রান্নার মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে সাথেই আমাদের রান্নার টেক্সচারটা একটু ঘন হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে আমাদের ফ্রাই করে রাখা সয়া চাংসগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা কাঁচামরিচ আর কাঁচামরিচ থেকে ফ্লেভারটা একটু বের হয়ে আসলে আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা পেঁয়াজ পাতা। টেস্টে একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এবার চিনিটা দিয়েও আমি এটাকে 3-4 মিনিটের মতন রান্না করব, তাহলেই হয়ে যাবে আমাদের চিলি সয়াবিন ডান।
এটা দেখতে এত সুন্দর আর কালারফুল হয়েছে যে এটা দেখে লোভ সামলানো বড্ড মুশকিল। এটা খেলেও মনে হবে যে বড় কোনো রেস্টুরেন্টের এক্সপেন্সিভ আর ইউনিক একটা ডিশ খাচ্ছ। আমি এটা সাদা ভাত দিয়েই মজা করে খেয়েছি, বাট তোমরা যদি এটা ফ্রাইড রাইস দিয়ে খাও তাহলে কিন্তু আরও মজা লাগবে। আমার কাছে কিন্তু খুব মজার একটা ফ্রাইড রাইসের রেসিপি আছে, তোমরা যদি সেটা জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আজকে এ পর্যন্তই, বাই বাই।